আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতা দশম অধ্যায় বিভূতি যোগের 20 নম্বর শ্লোক অধ্যয়ন করব। 20 শ্লোক। সকলে নিজ নিজ গ্রন্থ দেখুন। আমার পরে পরে আপনারা উচ্চারণ করার চেষ্টা করুন। অহমাত্মা গুরাকেশ সর্বভূতাশয়স্থিত অহম আদিশ্চ মধ্যম চ ভূতানামন্ত এব চ। শ্লোকের অনুবাদ এবং তাৎপর্য শিল প্রভুপাদের দ্বারা। শিল প্রভুপাদ কি জয়। হে গুরাকেশ, আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত পরমাত্মা। আমি সর্বভূতের আদি, মধ্য ও অন্ত। খুব সংক্ষিপ্ত আকারে ভগবান সংক্ষিপ্ত ভাবে এখানে শুরু করছেন ভগবানের বিভূতি। অর্জুন এতক্ষণ ধরে বলছিলেন যে আপনার বিভূতির শেষ নেই, তা আপনি দয়া করে আমাকে আপনার বিভূতি সম্বন্ধে বলুন। ভগবান বললেন যে ঠিক আছে, আমার বিভূতির তো অন্ত নেই, আমি তোমাকে প্রধান প্রধান কিছু বিভূতির কথা বলবো। সে প্রধান প্রধান বিভূতির কথা বলতে গিয়ে ভগবান প্রথম এই 20 নম্বর শ্লোকে বলছেন, একটি শ্লোকের মাধ্যমে পুরো যে ভগবানের বিভূতি, হ্যাঁ, সেটাকে তিনি প্রকাশ করছেন। কি? আমি সমস্ত জীবের হৃদয়ে পরমাত্মা, আমি সর্বভূতের আদি, মধ্য, অন্ত। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একই শ্লোকের মধ্যে ভগবান তার সমস্ত বিভূতির কথা তুলে ধরেছেন। তাৎপর্য শিল প্রভুপাদ তা সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। আমরা তাৎপর্য পড়ি। মনোযোগ সহকারে সকলেই নিজ নিজ গ্রন্থে আপনারা পড়ুন। এই শ্লোকে অর্জুনকে গুড়াকেশ বলে সম্বোধন করা হয়েছে। আমরা এই অর্জুনকে যে গুড়াকেশ নামে সম্বোধন ইতিপূর্বে কয়েকবার শ্রবণ করেছি। অর্থাৎ যিনি নিদ্রারূপী তামসকে জয় করেছেন। যারা অজ্ঞানতার অন্ধকারে নিদ্রিত, তারা কখনোই জানতে পারে না পরমেশ্বর ভগবান কিভাবে বিবিধ প্রকারে জড় ও চিন্ময় জগতে নিজেকে প্রকাশ করেন। তা অর্জুনকে শ্রীকৃষ্ণের এভাবে সম্বোধন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্জুন যেহেতু এই তামসের অতীত, তাই পরমেশ্বর ভগবান তার বিভিন্ন বিভূতির কথা তার কাছে বর্ণনা করতে সম্মত হয়েছে। তো অর্জুনের কাছে ভগবান তার বিভূতির কথা বর্ণনা করার জন্য সম্মত হয়েছেন। কেন হয়েছেন? না, অর্জুন হচ্ছেন গুড়াকেশ। গুড়াকেশ মানে এক হচ্ছে নিদ্রাকে জয় করেছেন। গুড়াক মানে হচ্ছে নিদ্রা, আর গুড়াক শব্দের দ্বিতীয় অর্থ হচ্ছে অজ্ঞান। তো অর্জুন নিদ্রাকে জয় করেছেন। আমরা জানি অর্জুন যখন ছোট্টবেলায় যখন দ্রোণাচার্যের কাছে অস্ত্র শিক্ষা লাভ করছিলেন, সমস্ত কৌরব এবং পাণ্ডব সকলেই এই দ্রোণাচার্যের কাছে অস্ত্রবিদ্যা শিক্ষা লাভ করেছেন। তো সেখানে যখন সমস্ত শিষ্যরা রাত্রিবেলা যখন ঘুমিয়ে যেতেন, অর্জুন কি করতেন? অর্জুন সে রাত্রিবেলা না ঘুমিয়ে সেই ধনুর্বিদ্যা প্র্যাকটিস করতেন। আর একদিন এরকম হলো, যখন দ্রোণাচার্য যখন সেই রাত্রিবেলা গভীর রাতে ধনুকের টঙ্কার শুনছেন, তখন বেরিয়ে এসছেন। বেরিয়ে এসে দেখে তিনি বেরিয়ে এসে দেখেন যে অর্জুন
হ্যাঁ, কি করছে, না ঘুমিয়ে, সবাই ঘুমিয়ে গেছে কিন্তু অর্জুন প্র্যাকটিস করছে। আর তখন দ্রোণাচার্য তার প্রতি এত খুশি, তাকে আলিঙ্গন করলেন, আলিঙ্গন করে বললেন, অর্জুন, আমি তোমাকে সমস্ত বিদ্যা প্রদান করবো এবং এমন ভাবে আমি তোমাকে এই শিক্ষা প্রদান করতে চাই যে দ্বিতীয় ব্যক্তি তোমার মতো আর কেউ যাতে না হয়, তা আমি তোমাকে সেইভাবে শিক্ষা দেব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অর্জুনকে, হ্যাঁ, দ্রোণাচার্য তার যে নিদ্রাকে যে জয় করে তিনি যে আহ অস্ত্র শিক্ষা প্র্যাকটিস করছিলেন, হ্যাঁ, তো দ্রোণাচার্য পরবর্তীতে আমরা দেখি দ্রোণাচার্য এমন ভাবে তাকে শিক্ষা প্রদান করেছেন যে অর্জুনের মতো ধনুর্ধর এই জগতে আর কেউ নেই। তো সেটা হচ্ছে গুড়া, মানে হচ্ছে নিদ্রাকে জয় করেছেন। দ্বিতীয়ত অর্জুন কি করেছেন, অজ্ঞানতাকে জয় করেছেন। যতক্ষণ পর্যন্ত কেউ অজ্ঞানতার মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত কেউ সে ভগবত তত্ত্ব বিজ্ঞান বা ভগবানের বিভূতি বুঝতে পারবে না। তো ভগবানের তত্ত্ব, ভগবানের বিভূতি, ভগবান সম্বন্ধে যদি কেউ জানতে চায় তাহলে তাকে অজ্ঞান থেকে মুক্ত হতে, তাই না? এখানে সে কথা বলছেন, যেহেতু অর্জুন ছিলেন, হ্যাঁ, যারা অজ্ঞানতার অন্ধকারে নিদ্রিত তারা কখনোই জানতে পারে না পরমেশ্বর ভগবান কিভাবে বিবিধ প্রকারের জড় এবং চিন্ময় জগতে নিজেকে প্রকাশ করেন। জড়ও বুঝতে পারবে না আর চিন্ময়ও বুঝতে পারবে না যদি সে অজ্ঞানতার মধ্যে থাকে। হ্যাঁ, তো অর্জুন যেহেতু এই তামসের অতীত, তাই পরমেশ্বর ভগবান তার বিভূতির, বিভিন্ন বিভূতির কথা তার কাছে বর্ণনা করেছে। তাহলে অর্জুন যেহেতু তামস, তামস মানে অজ্ঞান, তমগুণ সম্পন্ন, তমগুণের দ্বারা যারা আচ্ছন্ন তারা ভগবানের তত্ত্ব বুঝতে পারবে না, এই গীতা ভাগবতের কথাই বুঝতে পারবে না, তাদের মাথার উপর চলে যাবে। ঠিক আছে? তো অর্জুন আমাদেরকে আমাদেরকে আমরাও যদি ভগবানের যদি সেই জ্ঞান যদি লাভ করতে চাই তাহলে আমাদেরকেও কি হতে হবে, ধীরে ধীরে তমগুণ থেকে, তামস থেকে, অজ্ঞানতা, অজ্ঞানতা হচ্ছে তামস, মানে তমগুণের লক্ষণ হচ্ছে অজ্ঞানতা, নিদ্রা, আলস্য, এগুলো হচ্ছে তমগুণের লক্ষণ। তো এগুলো আসবে আমাদের শরীরে, এগুলোকে আমাদের ঝেড়ে দিতে হবে একটু। হ্যাঁ, শরীরটা একটু ঘুম ঘুম পাচ্ছে, এই চলো এখন ঘুম, এখন আমরা গীতা অধ্যয়ন করবো, এখন জব করার বাকি আছে, আমার সেবা কার্য আছে। হ্যাঁ, তো তমগুণকে নেগলেক্ট করতে হবে তাকে। তো এভাবে আমরা এখানে সেই কথা বলছি। তাহলে বুড়াকে শব্দ নাম শব্দে যে ভগবান সম্বোধন করেছেন তার সম্বন্ধে শিল প্রভুপাদ বললেন। দ্বিতীয় প্যারাগ্রাফ, শ্রীকৃষ্ণ প্রথমে অর্জুনকে জ্ঞাপন করেছেন যে তার মুখ্য বিস্তারের মাধ্যমে তিনি সমস্ত বিশ্ব চরাচরের আত্মা। তো প্রথম ভগবান বিভূতি বলতে গিয়ে বলছেন, আমি এই বিশ্ব চরাচর যে রয়েছে তার আত্মা হচ্ছে আমি। আত্মা মানে এখানে জীবাত্মা না, এখানে যে আত্মার কথা বলা হচ্ছে কোন আত্মা, পরমাত্মা। প্রত্যেকটি জীবের হৃদয়ে যে দুটি আত্মা আছে, হ্যাঁ, একটা জীবাত্মা, একটা পরমাত্মা। তো ভগবান যে বলছেন এখানে কোন আত্মা, তিনি হচ্ছেন পরমাত্মা। পরমাত্মা শব্দ উচ্চারণ করেনি কিন্তু এটা ধরে নিতে হবে আমাদের, ভগবান এখানে আত্মা বলছেন মানে তিনি স্বয়ং, মানে পরমাত্মা। সৃষ্টির পূর্বে পরমেশ্বর ভগবান নিজেকে সাংস পুরুষাবতার রূপে প্রকাশিত করেন এবং তার থেকে সবকিছু সৃষ্টি হয়। তাই তিনি মহত্তত্ত্ব বা ব্রহ্মাণ্ডের উপাদানগুলির আত্মা। সমগ্র জড় সৃষ্টি শক্তি সৃষ্টির কারণ নয়, সমগ্র জড়াশক্তি সৃষ্টির কারণ নয়। প্রকৃতপক্ষে মহাবিষ্ণু মহত্তত্ত্ব বা সমগ্র জড় সৃষ্টিতে, জড় শক্তিতে প্রবেশ করেন
তিনি আত্মা। মহাবিষ্ণু যখন প্রকাশিত ব্রহ্মাণ্ডগুলির মধ্যে প্রবেশ করেন, তখন তিনি আবার প্রতিটি সত্তার অন্তরে পরমাত্মা রূপে নিজেকে প্রকাশিত করেন। আমাদের অভিজ্ঞতা থেকে আমরা জানি যে চিন্ময় স্ফুলিঙ্গের উপস্থিতির ফলে জীবের এই জড়দেহ সক্রিয় হয়। এই চিন্ময় স্ফুলিঙ্গ ব্যতীত দেহের কোনো বিকাশ হতে পারে না। তেমনি পরমাত্মা শ্রীকৃষ্ণ প্রবেশ না করা পর্যন্ত জড়জগতের কোন রকম বিকাশ হতে পারে। সুবল উপনিষদে বর্ণনা করা হয়েছে, প্রকৃত্যাদি সর্বভূতান উজ্জামি সর্বশেষী চ নারায়ণ। পরমেশ্বর ভগবান পরমাত্মা রূপে সব কয়টি প্রকটিত ব্রহ্মাণ্ডে বিরাজমান। তো এখানে ভগবান বলছেন যে আমি হচ্ছি আদি, সবকিছুর আদি। তো সেই কথা আদি কিভাবে, সেই কথা বোঝানোর জন্য শ্রী প্রভুপাদ তুলে ধরেছেন যে ভগবান আদি কিরকম। আদি মানে হচ্ছে ভগবান কারণোদক-সাই বিষ্ণুরূপ, তার থেকে অসংখ্য ব্রহ্মাণ্ডের উৎপত্তি হচ্ছে। তা আদি হলো না? এই ব্রহ্মাণ্ড, এই যে আমরা যা কিছু দেখছি, সবকিছু উপাদান কোথা থেকে সৃষ্টি হয়েছে? ভগবান থেকে এসেছে। ভগবান থেকে দ্রব্য শক্তি, ক্রিয়া শক্তি, জ্ঞান শক্তি, তিনটা শক্তি। এই তিনটে শক্তি ভগবান থেকে উৎপন্ন হয়েছে। জ্ঞান শক্তি, তারপরে দ্রব্য ক্রিয়া শক্তি, দেবতাগণ, দেবতাগণের সৃষ্টি, আমাদের ইন্দ্রিয়গুলোর সৃষ্টি, আর দ্রব্য, এই যে 8টি উপাদান, সেটা সৃষ্টি। তো এই সৃষ্টিতে যা কিছু রয়েছে এই কয়েকটা জিনিসই আছে। একটা হচ্ছে দ্রব্য, মানে পঞ্চমহাভূত এবং সূক্ষ্ম যে 3টি পদার্থ, এগুলিকে বলা হয় দ্রব্য। আর এই দ্রব্যগুলোর যে ব্যবহার করা হচ্ছে, মানে ইন্দ্রিয়ের সংস্পর্শে, তো ইন্দ্রিয়গুলো ভগবান থেকে এসছে। আমাদের যে 10টি ইন্দ্রিয় রয়েছে, হ্যাঁ, সেগুলো ভগবান থেকে সৃষ্টি হয়েছে। আর এই ইন্দ্রিয়গুলোকে যে নিয়ন্ত্রণ করছেন যে দেবতাগণ, সে দেবতাগণ ভগবান থেকে সৃষ্টি হয়েছে। তাহলে জ্ঞান শক্তি, ক্রিয়া শক্তি, দ্রব্য, হ্যাঁ, এগুলি সবই ভগবান থেকে সৃষ্টি হয়েছে। তো ভগবান হচ্ছেন আদি, তাই না? ভগবান থেকে ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে। তো এই সমস্ত বস্তুগুলোর আত্মা হচ্ছে ভগবান, সেই অর্থে বলা হচ্ছে। যখন ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে, ব্রহ্মাণ্ড সৃষ্টি হওয়ার পরে সেই ব্রহ্মাণ্ডের ভেতরে আবার গর্ভোদক-সাই বিষ্ণু রূপে ভগবান প্রবেশ করছেন। ব্রহ্মাণ্ডের পরমাত্মা, মানে ব্রহ্মাণ্ডের আত্মা রূপে ভগবান সেখানে গর্ভোদক-সাই বিষ্ণু রূপে রয়েছেন। এবং প্রত্যেকটি জীবের হৃদয় তিনি পরমাত্মা রূপে প্রবেশ করছেন। তো উনি বলছেন যে কি অহম আদি, যেটা আমরা এই দ্বিতীয় অধ্যায়, এই কি বলে 2 নম্বর শ্লোকে পেয়েছিলাম এই অধ্যায়ে, অহম আদির হি দেবানাম মহর্ষি নাম চা সর্বশ। ভগবান বলছেন আমি হচ্ছি আদি, এই মহর্ষির আদি, সবকিছুর আদি। আচ্ছা, প্রভুপাদ বলছেন যে এই যে আমাদের শরীরটা রয়েছে, এই শরীরটার মধ্যে যতক্ষণ পর্যন্ত ভগবানের অংশ প্রবেশ না করছে, পরমাত্মা, ততক্ষণ পর্যন্ত এটি নড়াচড়া করতে পারে না, তার বিকাশ হয় না। যেই মুহূর্তে বেরিয়ে যায় সেই মুহূর্তে স্তব্ধ হয়ে যায়। ঠিক আছে, পরের প্যারাগ্রাফ। শ্রীমৎ ভাগবতের 3টি পুরুষাবতারের বিষয়ে বর্ণনা করা হয়েছে। তাদের কথা আবার সাত্তত তন্ত্রেও বর্ণিত আছে। বিষ্ণুস্তু ত্রীণি রূপাণি পুরুষাখ্যান নাথো বিদুঃ। পরমেশ্বর ভগবান এই জড়জগতে কারণোদক-সাই বিষ্ণু, গর্ভোদক-সাই বিষ্ণু ও ক্ষীরোদক-সাই বিষ্ণু, এই 3টি রূপে নিজেকে প্রকটিত করেন। ব্রহ্মসংহিতায়
পঞ্চম অধ্যায়ের 47 নম্বর শ্লোকে মহাবিষ্ণু বা কারণদোষাই বিষ্ণুর বর্ণনা আছে। যা কারণার্ণব জলে ভজতে স্ম যোগ নিদ্রামনন্ত জগদন্ন সরমকূপঃ। সর্বকারণের পরম কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মহাবিষ্ণু রূপে কারণ সমুদ্রে শায়িত থাকেন। তাই পরমেশ্বর ভগবান এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মূল উৎস, প্রকটিত বিশ্ব চরাচরের পালনকর্তা এবং সমগ্র শক্তির সংহার। তাহলে এখানে আমরা বুঝতে পারছি ভগবান হচ্ছেন আদি, এটা গেল আদি। আর ভগবান বলছেন তিনি হচ্ছেন মধ্য। মধ্য, তার থেকে সৃষ্টি হচ্ছে, কিছু সময় থাকছে, কোথায় অবস্থান করে থাকছে? ভগবানের অবস্থান করে থাকছেন। এবং অন্ত, অন্তটা কোথায়? অন্তটা আবার সমগ্র সৃষ্টি যখন প্রলয় হয় তখন আবার ভগবানের ভেতরে প্রবেশ করছে। তো ভগবানের শক্তির এরিয়ার বাইরে কিছু নেই, সবকিছুই ভগবানের শক্তির ভেতরেই রয়েছে। ঠিক আছে, আচ্ছা, এখানে এখানে বলা হচ্ছে অহমাত্মা গুড়াকেশ সর্বভূত আশ্রয় স্থিত। সমস্ত ভূতে তিনি পরমাত্মা রূপে রয়েছেন। হ্যাঁ, ভগবত গীতায় 13 অধ্যায়ে বর্ণনা করা, 13 অধ্যায়ে বর্ণনা করা হচ্ছে সেখানে যে ভগবান হচ্ছেন কি? ভগবান হচ্ছেন 23 নম্বর শ্লোকে, 13 অধ্যায় 23 নম্বর শ্লোকে উপদ্রষ্টা, অনুমন্তা, হর্তা, ভোক্তা, মহেশ্বর পরমাত্মেতি চাপ্যুক্ত দেহে অস্মিন পুরুষোত্তম। তিনি পরমাত্মা রূপে প্রত্যেকটি জীবের হৃদয়ে রয়েছেন, প্রত্যেকটি জীবের হৃদয়ে রয়েছেন, প্রত্যেকটি অণু পরমাণুতে রয়েছেন। অন্ডান্তরস্থ পরমাণু চয়ান্তরস্থম। হ্যাঁ, তিনি প্রতি অণু পরমাণুর ভিতরে অবস্থান করে রয়েছেন। আর তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের আত্মা রূপে রয়েছেন। তো ভগবান যে বলছেন সর্বভূত আশয় স্থিত, সমস্ত জীবের মধ্যে আমি অবস্থান করছি। হ্যাঁ, তো সমস্ত জীবের মধ্যে ভগবান অবস্থান করছেন। তাই এখানে বলছেন সর্বভূত, আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত পরমাত্মা। সর্বভূত আশ্রয় স্থিত পরমাত্মার রূপে তিনি অবস্থান। আর শব্দ কি দিয়েছেন? আর শব্দ দিয়েছেন অহম আদিশ্য মধ্যম চ ভূতানামন্ত এক। তো এখানে আমরা দেখতে পাই, আমরা যদি আমাদের জীবনের ক্ষেত্রে যদি দেখি, একজন ব্যক্তির জীবনেও ভগবান যদি আমরা ধরি এরকম হিসাব যে আমি হচ্ছি আদি। আদি মানে, আদি মানে কি? একদম শুরু। আমাদের জীবনের শুরু কোথায়? বাল্যাবস্থা, তাই না? তো বাল্যাবস্থা যখন শিশুর জন্ম হয়, তার শরীর কোমল, হ্যাঁ, তার খাওয়া, তার যা কিছু সবকিছু, সেই সময়টা কে কে যোগান দান করেন? তখন কোনো কারখানার জিনিস খায় না কখনো? তখন কি কারো বানানো জিনিস খায় শিশু? কার তৈরি জিনিস খায়? মায়ের স্তন পান করে। মা কি সেই দুধটা তৈরি করে তার শিশুকে পান করে? দুধটা কে তৈরি করে দেয়? দুধটা ভগবান দিচ্ছে, তাই না? তাহলে প্রাণটা, মানে যদি দুধটা পান না করে তাহলে তার প্রাণ বাঁচবে? তো ভগবান
আদিতে মানে ভগবান সব ব্যবস্থা করছেন। প্রভুপাদ বলছেন যে আমাদের সন্তানদের এমন ভাবে যত্ন নিতে হবে, ঠিক যেরকম মন্দিরে আমরা অর্চা বিগ্রহের সেবা করি, সেই রকম ভাবে আমাদের সেই শিশুদের যত্ন নেওয়া উচিত। শিশুদের এমন ভাবে যত্ন নেওয়া উচিত যাতে করে, কেন শিশু সেই বালক অবস্থায় যা শিখবে সেটা তার সারা জীবন মনে থাকবে, সেটাই অনুশীলন করবে, সেটাই করবে সে, যা ছোটবেলায় শেখানো হবে। তো প্রভুপাদ বলছেন যে আমাদের ছোটবেলা থেকে এই শিশুদেরকে এমন বাতাবরণে রাখতে হবে, এমন পরিবেশ তৈরি করতে হবে যাতে তারা কৃষ্ণ ভাবনাময় হতে পারে। যদি আমরা কৃষ্ণ ভাবনাময় শিক্ষা প্রদান করি শিশু অবস্থায়, তাহলে তার সারা জীবন সে সেটা করবে। যদি আমরা তাকে খেলতে দিই কৃষ্ণ ভক্তদের সঙ্গে, তাহলে তার মাধ্যমে তার কৃষ্ণ চেতনা বিকশিত হবে। একজন অভিজ্ঞ ব্যক্তি যেরকম কৃষ্ণ ভাবনা অনুশীলন করে, ঠিক তেমনি একজন শিশুকে সেইভাবে শিক্ষা প্রদান করা উচিত। আমরা দেখি প্রহ্লাদ মহারাজ মাতৃগর্ভে ছিলেন, সেখান থেকে সেই শিক্ষা প্রদান করা হয়েছিল বলে পরবর্তীতে এত বড় ভক্ত হলেন প্রহ্লাদ মহারাজ, তাই না? তো আমাদের এই জন্য কি করতে হবে, শিশুদেরকে ভালোভাবে যত্ন নিতে হবে। হ্যাঁ, প্রত্যেকেই যারা গৃহস্থ রয়েছেন আপনাদের সন্তানদেরকে সেইভাবে যত্ন নেবেন যাতে করে সে পরবর্তীতে একজন কৃষ্ণ ভক্ত হতে পারে। যদি কখনো, প্রবাদ বলছেন, যদিও কখনো কখনো তাদের জীবনে মানে পরবর্তীতে বড় হয়ে যাওয়ার পরে হয়তো কোনো কারণে হয়তো তার পথ থেকে বিচ্যুত হলো বা এদিক ওদিক গেল, কিন্তু তা হলেও যেহেতু সে কৃষ্ণ ভাবনাময় জীবন শুরু করেছিল, সে জীবনের শেষে আবার সে ফিরে আসবে এবং সে খেদ করবে যে আমি কি করেছিলাম। ঠিক আছে, কিন্তু শিক্ষাটা আগে প্রদান করতে হবে। শিক্ষা দিলে তার পরবর্তীতে বড় হয়ে কি হবে না হবে আমরা আশা করব, হ্যাঁ, যে কৃষ্ণ ভক্তি অনুশীলন করবে। কেন, যদি সে ছোটবেলা থেকে যদি আমরা যদি তাকে এই শিক্ষা প্রদান করি, বৈরাগ্যের শিক্ষা, মানে এই জগতের যা কিছু বস্তু আছে বাবা দেখো এগুলো হচ্ছে অনিত্য। হম, আজকে একটা জিনিসের প্রতি তোমার রুচি আছে, কালকে তুমি দেখবে ওটা চেঞ্জ হয়ে গেছে। অতএব এইসব জিনিসের প্রতি আকৃষ্ট হও। তোমার কার প্রতি আকৃষ্ট হওয়া উচিত? তোমার গীতা ভাগবত তার জ্ঞানের প্রতি, হ্যাঁ, সাধু গুরু বৈষ্ণবের প্রতি আকৃষ্ট হওয়া উচিত। হ্যাঁ, ভগবত ভক্তি ভগবানের প্রতি আকৃষ্ট হওয়া উচিত। তাকে যদি শিক্ষা প্রদান করা হয় তাহলে সে প্রথম থেকেই জানবে যে এই জগৎটা হচ্ছে অনিত্য, এই জগতের কোনো বস্তু নিত্য নয়, এই জগতের কোনো বস্তু আমাকে সুখ দিতে পারে না। অতএব সে যখন বড় হবে তখন সে ওই ইন্দ্রিয় সুখের জন্য এই জাগতিক বস্তুর প্রতি লালায়িত হবে না। আর যদি জড় বস্তুর প্রতি যদি লালায়িত না হয়, তাহলে বেশি পয়সার দরকার হবে না। বেশি পয়সা দরকার হবে না মানে সে কোনো অন্যায় কাজ করবে না, মানে কি বলে, অসৎ উপায়ে পয়সা উপার্জন করার জন্য চেষ্টা করবে না। অসৎ উপায়ে পয়সা আহ উপার্জন করছে যারা, তারা কিসের জন্য করছে? তাদের এটা লাগবে, ওটা লাগবে, ওটা লাগবে, তাদের যা রয়েছে ঘরে তাতে পূর্তি হচ্ছে না, তার জন্য তাকে অসৎ উপায়ে এদিক সেদিক করে পয়সা একত্রিত করতে হচ্ছে। তো এই শিক্ষাটা যদি প্রথম থেকেই তাকে তার অন্তরে থাকে যে এই জগতে যা কিছু বস্তু আছে এগুলি হচ্ছে ক্ষণস্থায়ী, বৈরাগ্য, আমার পড়ার জন্য আমার যতটুকু আমার রয়েছে, সিম্পল লিভিং হাই থিঙ্কিং,
মানে ভক্তের জীবন কিরকম? সিম্পল লিভিং, মানে তার নিজের ব্যক্তিগত জীবনের জন্য সাদা জীবন, হ্যাঁ, খাওয়া, পড়া, সবকিছু, কিন্তু বিচারটা হবে উচ্চ বিচার, তার চিন্তাধারা বৃহৎ, তাই না? তো সেই শিক্ষা আমাদের আদিতে ভগবান বলছেন সেই যে সময়টা, এটা হচ্ছে আদি, তাই না? আর মধ্য, মধ্য মানে যুবক বয়স, যুবক বয়সের যে জোশ, যে উদ্যমতা, যে সৌন্দর্যতা, যে কঠোর পরিশ্রম করার যে শক্তি, ভগবান বলছেন এটা হচ্ছে আমি। ঠিক আছে? তো সেটাকে কি করতে হবে? ভগবত সেবায়, ভগবত সেবায় যুক্ত করতে হবে। তা যদি না করি তাহলে কি হবে? জীবনটা স্পয়েল, মানে ব্যর্থ চলে যাবে। প্রভুপাদ এই জন্য কি করেছেন? আমেরিকা যখন গিয়েছেন, যুবক যুবতীদেরকে এই সংস্থায় এঙ্গেজ করিয়েছেন। প্রভুপাদ তাদেরকে এই এঙ্গেজ করার মাধ্যমে, কেন সেই সময় যে একটা কর্ম উদ্যমতা, কর্মক্ষমতা বা বিচার করার নতুন নতুন কিছু উপায় চিন্তা করে এই কৃষ্ণ ভক্তি কি করে বিস্তার করা যায়, কিভাবে বেশি বেশি লোককে এই কৃষ্ণ ভাবনায় আনা যায়, সেই বুদ্ধি তারা প্রয়োগ করেছিল। প্রভুপাদ প্রভুপাদ তাদেরকে নিয়ে এই সংস্থা। আর যদি আমরা যদি আমরা আহ, এই যে এই সময়টাকে যদি আমরা সেইভাবে গাইড করতে পারি, সেইভাবে যদি এঙ্গেজ করি, তাহলে আমাদের কি হবে? মানে সদ্গুরু, সেটা কোথা থেকে শিক্ষা পাবো? সদ্গুরুর তত্ত্বাবধানে আমাদের সেই জীবনটাকে অতিবাহিত করা, সেটা যদি করি তাহলে আমাদের, সেটা হচ্ছে ভগবান হচ্ছে। আর অন্তকালে ভূতানামন্ত এবচা, জীবদের ভূত অন্ত, অন্তকাল মানে হচ্ছে বৃদ্ধকাল। বৃদ্ধকালে কি হবে? বৃদ্ধকালটা কি? বৃদ্ধকাল যখন আসবে, ইন্দ্রিয়গুলি যখন কর্ম অক্ষমতা এসে যাবে, দুর্বল হয়ে যাবে, ইন্দ্রিয়গুলো শিথিল হয়ে যাবে, হ্যাঁ, বিভিন্ন শরীরে রোগ আদি আসতে শুরু করে দেবে, তখন সে মনে করবে কি, আমার এখন যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতি নেওয়ার আগেই যদি আমি যদি চলে যাই, তাহলে আবার না জানি কি কুকুর বিড়াল পশু পাখি কোথায় যে জন্ম হবে তার কোনো ঠিক নেই। তাই আমাকে প্রস্তুতি নিতে হবে। আমার ইন্দ্রিয়গুলো, আমার, হ্যাঁ, কি আমাদের গান করেছেন যে, হ্যাঁ, চুল চলে যাবে, চুল পেকে যাবে, গানটা মনে পড়ছে না এই মুহূর্তে। যে আহ, চুল চলে যাবে, তারপরে দর্শন, দর্শন মানে হচ্ছে দাঁত চলে যাবে, তারপরে চক্ষুর, সেটা চলে যাবে, তারপরে আর অন্যান্য যে সমস্ত ইন্দ্রিয়গুলো সেগুলো ধীরে ধীরে কমজোর হয়ে যাবে। তো এইগুলো এক একটা সিমটম যে আমার প্রস্তুতি নিতে হবে, তাই না? ওই কি বলে, মানে ওয়ার্নিং দেওয়া, ওয়ার্নিং দেওয়া আগে থেকে, এটা ওয়ার্নিং দিচ্ছে। ট্রেন ছাড়ার আগে এটা হর্ন বাজিয়ে দেয়। কখনো কখনো দেখা যায় একটা হর্ন বাজালো, কখনো কখনো দুইটা, দুইটা তিনটা হর্ন বাজায়, তাই না? হর্ন বাজালো মানে কে কোথায় কি কিনছে বা কোথাও বাইরে বেরিয়ে কথা বলছে বা কিছু করছে, ট্রেন ছাড়বে, উঠে পড়ো। তো এগুলো হচ্ছে ওয়ার্নিং, আমাদের বৃদ্ধকালের এই সমস্ত ওয়ার্নিং, যে আমাদেরকে সাবধান করে দিচ্ছে, এবার প্রস্তুতি নাও, তোমাকে ভগবত ধামে যাওয়ার জন্য যা যা তোমার পটলা পটলি গুছানোর যা বাধার, সব রেডি করে নাও। ঠিক আছে? না হলে হঠাৎ যখন
গাড়ি চলে আসবে, এই উঠো 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 উঠো, বলে না 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 একটু দাঁড়ান একটু দাঁড়ান একটু, তখন আর দাঁড়াবে না, ট্রেন চলে যাবে। ঠিক আছে, এই জন্য আমাকে আগের থেকে প্রস্তুতি নিতে হবে এই বৃদ্ধকালের। এটা হচ্ছে, আমি একজন ভক্ত বলছিলেন যে বৃদ্ধকালটা হচ্ছে ভগবানের একটা কৃপা, ভগবানের দেওয়া একটা কৃপা। আমি বললাম বৃদ্ধকালটা ভগবানের দেওয়া কৃপা মানে এটা কিরকম বলছেন আপনি? বলছে হ্যাঁ, বৃদ্ধকালটা হচ্ছে ভগবানের দেওয়া কৃপা। কেন? এই জন্য ভগবানের দেওয়া কৃপা যে এই বৃদ্ধকালে এই উপলব্ধিটা আসবে যে না, সত্যি সত্যি এই জগৎটা হচ্ছে অনিত্য, এই জগৎটা ছেড়ে চলে যেতে হবে। হ্যাঁ, বিশেষ করে কারো জীবনে যদি কি বলবো, এটা হওয়াটা মানে জাগতিক, এটা ভালো না যদি পরিবারের সদস্যগণ ভালোবাসে না, আত্মীয় স্বজনেরা গুরুত্ব দিচ্ছে না, টাকা পয়সা আমার হাতে নেই, সব ছেলে বৌমাদের হাতে। হ্যাঁ, বা বিভিন্ন এরকম পারিপার্শ্বিক যদি অবস্থাগুলো থাকে, আর আপনি এবারে মনে করছেন অসহায় নিঃসহায়, আপনার কেউ সাথ দিচ্ছে না, সেই মুহূর্তে কি হবে? তখন ভগবান, আপনি একমাত্র আমার এই জগতে, আমার বলিতে প্রভু আর কিছু নাই, তুমি আমার পিতা মাতা বন্ধু ভাই, আপনি একমাত্র সবকিছু। যে এই যে অবস্থাটা, এই অবস্থাটা বৃদ্ধকালে উপলব্ধি হবে। ঠিক আছে, কিন্তু যদি আমি কৃষ্ণ ভক্তির অনুশীলন করি তবেই আমি এটা উপলব্ধি করতে পারবো। যদি আমি ভক্ত না হই তাহলে বৃদ্ধ হলে আরো গালিগালাজ করতে শুরু করব, আরো পরিবারের লোকজনকে আহ শতান মানে কি বলবো, মানে দুঃখ দেওয়া শুরু করব, একে বকা দেবো, ওকে মারবো, একে এই করবো সেই করবো, কত কিছু হয়, এরকম দেখা যায় না সংসারে? হ্যাঁ, বাড়িতে বুড়ো বুড়ি সে একদম মানে ঝগড়া ঝাঁটি করছে, সে, এই কেন করছিস না রে, এই কেন? তো এটা ভগবান বলছেন এই যে পরিস্থিতিটা, এটাও ভগবান বলছেন যদি প্রস্তুতি নিয়ে নিজেকে, যদি আমি সেইভাবে ভগবত সেবায় নিযুক্ত হই এবং প্রস্তুতি নেই ভগবানের ধামে যাওয়ার জন্য, সেটা ভগবান বলছেন সেটা। তো আমাদের আহ এটা মনে রাখতে হবে যে আমরা আমাদের জীবনে যে কোনো অবস্থায়, বালক অবস্থা ঠিক আছে, যদি বালক অবস্থায় হয়নি, পেরিয়ে গেছে, ছেড়ে দাও, ওইটা নিয়ে আর টেনশন করে লাভ নেই। যুবক অবস্থায় যারা আছি, যুবক অবস্থাটা যেন আমরা ভগবত সেবায় যেন নিবেদন করতে পারি। যুবক বয়সটা যদি আমরা ভগবত সেবায় নিয়োজিত না করতে পারি, তাহলে বৃদ্ধকাল যখন এসে যাবে, বৃদ্ধকাল আওলো সব সুখ ভাগলো, না ভালো খেতে পারবো, না ভালো পড়তে পারবো, এটা খাওয়া যাবে না, এটা করা যাবে না, এটা কত রেস্ট্রিকশন এসে যাবে তখন। হ্যাঁ, তখন আর ভালো লাগবে না, কি চোখের সামনে এত ভালো ভালো খাবে আর আমার খাওয়া যাবে না, কেমন লাগবে? ডায়াবেটিস হয়ে গেছে, মিষ্টি একদম টাচ করা যাবে না, ছোঁয়া যাবে না। আর এত সুন্দর সুন্দর রসমালাই, হ্যাঁ, রসগোল্লা, পান্তুয়া, তারপরে কত কিছু আছে, খাওয়া যাবে, তো কেমন লাগবে তখন? হ্যাঁ, তো তাই আমাদের যে কোনো পরিস্থিতিতে থাকি না কেন, আমাদের কৃষ্ণ ভক্তির অনুশীলন ভালোভাবে করতে হবে। ভগবান বলছেন, শিলা প্রভুপাদ তার গীতার গানে লিখেছেন, সর্বভূত আশ্রয়েশে আমি গুড়াকেশ, আমি আদি আমি মধ্য, আমি সেই শেষ। ভগবান হচ্ছেন সর্বত্রই, সব সময় ভগবানই সবকিছু। ভগবান একটা শ্লোকের মধ্যে সমগ্র তার বিভূতির কথা বলে দিয়েছেন। এখন যে বুদ্ধিমান সে বুঝতে পারবে, যে বুদ্ধিমান নয় সে বুঝতে পারবে না। তার জন্য ভগবান আবার একটা 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 করে বলবেন। এই 21 নম্বর শ্লোক থেকে 42 নম্বর শ্লোক পর্যন্ত ভগবান একটা একটা করে আলাদা আলাদা করে বলবেন। ঠিক আছে, আজকের আলোচনা এখানেই শেষ।
हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे।